গতকাল আমাদের খবর সম্প্রচার হওয়ার পর রন্ডিহার বাসিন্দা কৌশিক মাঝির কাছে প্রাণনাশের হুমকি আসে। শুনুন সেই ফোন। বালি তোলা নিয়ে যে বলেছেন, আমি যেই বলি এখানে তো 20-30টা বেকার ছেলে করে খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, যারা কোটি কোটি টাকা ওখানে মেরে নিচ্ছে তাদের নিয়ে কিছু বলতে পারছি না। আর এখানে 20 ছেলে যে করে খাচ্ছে তাদের পেছনে লেগে আমরা কি হচ্ছে? কার নাম নিয়ে বলেছি ভাই? হুম, কার নাম নিয়ে বলেছি? তার নাম দিয়ে বললাম, বলে যে আপনার রেকর্ডিং হয়েছে, আপনার প্রুফ হয়েছে, ঠিক আছে? তা আপনি যেটা বলছেন এখানে তো 20-30টা বেকার ছেলে করে খাচ্ছে, তো তাদের পেছনে লেগে আপনার কি হচ্ছে? আপনি আজকে গৌতম দেবনাথ, আজ উত্তম কেস, আজ ডাবলু, আজকে 10 একর জায়গা ওরা 100 একর কাটছে, 500 একর কেটে নিচ্ছে। তা তাদের কাছে আমার যাওয়ার ক্ষমতা নেই। আর আপনি আজকে যারা বিকার ছেলে করে খাচ্ছে, যে একটা ট্রাক্টর চালিয়ে, তাদের পেছনে লেগে দেখাচ্ছেন ঠাকুরি এত বালি, মনসুপুরে এত বালি, শালডাঙ্গা এত বালি রয়েছে, রন্ডিয়া এত বালি রয়েছে। তো এইগুলো করে আমরা কি হচ্ছে? আমরা কি প্রবলিটি বাড়ছে? এই বেকার ছেলেগুলো না, আজকে আজকে 20-30টা বেকার ছেলে টলি চালিয়ে খাচ্ছে, 50টা ছেলে খাচ্ছে। না, আজকে আপনার নামটা বলতে ভয় পাচ্ছেন কেন? আজকে তাদের পেটে লাঠি আপনি মারছেন, কিন্তু আজকে যারা রাঘব বোয়াল, যার 10 একর জায়গা 500 একর কাটছে, না, আজকে তার আপনারা তাদের এগেইনস্টে কমপ্লেন দিন। আপনাদের যদি আপনারা যদি কমপ্লেন তো আপনি জানাচ্ছেন যে এরা লোকাল ছেলে টলি জ্বালিয়ে খাচ্ছে, কমপ্লেন আপনি জানাচ্ছেন। তাহলে ওদের এগেনস্টে আপনি কেন কমপ্লেন জানাচ্ছেন? আমার এটাই বলা, যে আপনি ওদের এগেনস্টে কমপ্লেন জানান, আজকে ওদের এগেনস্টে কমপ্লেন জানাচ্ছেন না, ওদের কাছ থেকে আপনি টাকা খেয়ে নিচ্ছেন। আর আজকে আপনি কি টাকা দিয়েছেন ওদেরকে? দাদা কৌশিকদা, আজকে আমি বিজেপির ছেলে, ঠিক আছে, আর রিপোর্টার আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আজকে আপনি যারা 20টা ট্রলি চালাচ্ছে, 2 গাড়ি 1 গাড়ি মাল তুলে খাচ্ছে, আজকে তাদের এগেনস্টে আপনি রিপোর্টার ফেলাচ্ছেন। আর যে 10 একর জায়গা আছে, যে 500 একর কেটে নিচ্ছে, যে নদীটা খেয়ে নিচ্ছে, আজকে দামোদরটা তার প্রতি শেষ হচ্ছে না, আপনি সেটা বলছেন না। কে করছে? আজকে ডাব্লুর প্রতি বলছেন না। আপনি যারা ট্রলি চালিয়ে মানে কিস্তি দিতে পারছেন না গাড়ির, দাদা আপনার আজকে যারা খেতে পাচ্ছে না, আজকে যারা বেকার ছেলে খেতে পাচ্ছে না, তাদের পেটে লাঠটা আপনি মারছেন। সেটা আপনার কি হচ্ছে? দেখুন, আপনি বলুন। আপনি আজকে যারা নিজের বাস চালাচ্ছে, দাদা সরকারি দাদা পারমিশন নিয়ে চালান, গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়ে চালান। গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়ে আপনি বালিটা চুরি করবেন, আপনি আমার গ্রামের রাস্তাঘাট খারাপ করবেন, আপনি রাস্তাঘাটটা রিপেয়ার করেন। শালডাঙ্গা রাস্তাঘাটটা দেখেছেন কি হয়েছে? স্কুলের পাশ দিয়ে যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। আপনার একারই কি ক্ষতি হয়েছে? আজকে 50টা ছেলে 100 আমার মেরুদণ্ডটা সোজা আছে, যাদের বাঁকা আছে তাদেরকে বলুন। ছেলে করে কাটছে। আজকে শ্রীরামপুর রোডটা আপনি জানেন? আজকে শ্রীরামপুরে আজকে আমার তো শ্রীরামপুর আমার বাড়ি নয়, আমার তো শ্রীরামপুর বাড়ি নয়, আমার শ্রীরামপুর বাড়ি হলে বলতাম। দাদা একটা ছেলে মারা হয়ে গেল না, কিন্তু কথা হচ্ছে কি আজকে শ্রীরামপুরে একটা চালান ঘাট। দাদা আমার কথা শুনুন, তারপর আপনি বলুন, অবশ্যই বলুন, নাহলে আপনি বলুন, আমি শুনবো। কিন্তু কথা হচ্ছে আজকে আপনি নামটাই তো বললেন, আপনি কে বলছেন? শুনুন, আপনার সব জানি তো, আজকে রাজনীতির চালে রাজনীতি করতে যে আজকে আপনি নিজেকে পণ্ডিত ফলাতে যে আজকে যে 100টা ছেলে বেকার ছেলে পেটে ভাত মারছেন, ওই 100টা ছেলে যদি আপনাকে মন করে 1 মিনিট না কেন, আমার পুরনো ট্র্যাক রেকর্ড দেখেননি তাহলে হয়তো। আমার এই বালি নিয়ে কিন্তু আজকের প্রতিবাদ নয় এটা। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আপনার ট্র্যাক রেকর্ড আপনার আপনার ট্র্যাক রেকর্ড আপনার কিন্তু এইটা কথা এই কথা তোকে বলে দিলাম, আপনার ট্র্যাক রেকর্ড আপনার কিন্তু এই হন না কেন, আপনার নাম্বার দিয়ে আপনার কি তোর কিন্তু আজকে যে 200 ছেলে তোর কথা এখানে রেকর্ডিং হচ্ছে, তুই কি ভাবছিস? তুই যেটা বলছিস চুরি করা শিখিয়েছে। যদি উপার্জন করতে কষ্ট করে মাঠে খেটে করুন, অন্য কাজ করুন। তুই কি হিরো আছিস? তোর
ঢুকে যাবে। তুই এক সপ্তাহের শুনুন। মধ্যে তোকে খুঁজে দিয়ে দেবে না। শোন শোন শোন, তোকে এক সপ্তাহ না, আপনার মতো ওইরকম না ক্রিমিনাল তোকে চোর ডাকাত অনেক এক আছে। সপ্তাহ- শোন, তোকে এক সপ্তাহে খুঁজে পাওয়া যাবে না। তুই শাশুড়ি মার জেনেছিস? তোর মনে আছে? তোকে খুঁজে পাওয়া যাবে না। তো এ দৌড় থেকে হনু এখন ইন্দুর হয়ে গেছে, ইন্দুর। তুই কত বড় রিপোর্টার? তুই রিপোর্টার তো বিজেপি কত বড় এলে? আর ঠিক আছে, তুই একশো ছেলের খাবার পেটে মারছিস না। আজকে ডাবলু যা, আজ গৌতম, আজকে যা এখানকার কাছে উত্তম কেসে গেছে যা, তা তুই বল। জায়গা যা। তুই বলছিস তোর তোরা বল সেখানে কমপ্লেন কর, তোর এরিয়া যদি তোর কমপ্লেন কর। শোন শোন, তুই কত বড় রিপোর্টার আর কত বড় বিজেপি পার্টি করিস। তোর করে দেবো কাল থেকে। তোকে বলবে না তোর তুই 7 দিনের মধ্যে তোকে খুঁজে পাওয়া যাবে না রন্ডিয়া থেকে। তুই কথাটা রেকর্ডিং রাখ আর আমি কথাটা তোর রেকর্ডিং রাখছি। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর রন্ডিয়া ঘাটের দামোদর থেকে বেআইনিভাবে বালি পাচারের খবর পেয়ে সোনামুখী থানার উত্তর বেশিয়া ফাঁড়ি থেকে 3 জন পুলিশকর্মী যান। তারা গিয়ে দেখেন 7-8টি ট্রাক্টরে করে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে। পুলিশ তাড়া করলে একটি বাদে সবকটি পালিয়ে যায়। পুলিশকর্মীরা ট্রাক্টরটিকে আটক করে সিজার লিস্ট তৈরি করার সময় 30 থেকে 35 জনের একটি দল জোরপূর্বক ট্রাক্টরটিকে ছিনিয়ে নিয়ে যায়। চলে হাতাহাতি, মারামারি। 30 জনের সামনে অসহায় 3 জন পুলিশ গুরুতর আহত হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে উদ্ধার করে 3 পুলিশ কর্মীকে এবং স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ট্রাক্টরটিকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার ভিডিও দেখে 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার কপি এই মুহূর্তে আমাদের কাছে। ভাবুন একবার, পুলিশকে পেটানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি। কোথা থেকে পায় এত সাহস? কার প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে এদের মাথায়? রন্ডিয়ার যুবক কৌশিক মাঝিকে প্রাণনাশের হুমকির নেপথ্যে কে বা কারা? এক্সপ্রেস নিউজের অন্তর্তদন্তে উঠে এলো হুমকি দেওয়া ফোনের আসল মালিকের নাম ও ঠিকানা। 9339029499। নাম রাহুল বাগদি। জন্ম 20 জুন 1999। বাবা জীবন বাগদি, পিয়ারিগঞ্জ, সাধনপাড়া। পোস্ট অফিস তিলকচন্দ্রপুর, কাকসা, পশ্চিম বর্ধমান। পিন 713172। যে নাম টেলিকম বিভাগে সরকারিভাবে নথিভুক্ত করা আছে। একদিকে পুলিশকে মার, সিজ অবৈধ বালি ভরা ট্রাক্টর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া, সেই সাথে স্থানীয় গ্রামবাসী প্রতিবাদী যুবককে ভোর রাতে প্রাণনাশের হুমকি। অথচ দুর্গাপুর পুলিশ প্রশাসনের উচ্চতম কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এই আশ্চর্য নীরবতা মানুষের মনে প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।